আসসালামু আলাইকুম দর্শক। ইরান যুদ্ধে আমেরিকা যে অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়েছে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। আমি ভিডিওটা লম্বা করব না। আমি আজকে আপনাদেরকে দেখাবো তথ্য প্রমাণ দিয়ে যে কিভাবে আমেরিকা ইরানের আহ, ইরানে যুদ্ধ করতে যেয়ে চোরাবালিতে পড়ে গেছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ তার ভাষায় ইরান যুদ্ধে আমেরিকার ভুল রণকৌশল এবং ইরানের অবাক করা কৌশলের কাছে আমেরিকা স্রেফ অপমানিত এবং অসহায় ট্রাম্প। গত সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি ইরান যুদ্ধে আমেরিকার অসহায়ত্ব নিয়ে এভাবেই বোমা ফাটান। ফ্রেডরিক সতর্ক করে বলেন, ইরান এখন চালকের আসনে এবং আমেরিকা চোরাগলিতে আটকা এক অসহায় বাঘ। তিনি বলেন, আফগানিস্তানের পর ইরাকে আমেরিকা গত ২০ বছরে যে ভুল করেছে একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে ইরান যুদ্ধে। দর্শক, ইরান ইস্যুতে তার এই বক্তব্য আমেরিকা এবং জার্মানির সম্পর্কের মধ্যে যে ফাটল সেটা আরো স্পষ্ট করে এবং পাশাপাশি আমেরিকার সামরিক যে দুর্বলতা সেটিকেও আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ফ্রেডরিক ইরান যুদ্ধে আমেরিকার যুদ্ধনীতির সমালোচনা করে আরো বলেন যে ইরান আসলে যুদ্ধবিরতির চেয়ে বা আলোচনার চেয়ে সময়ক্ষেপণেই বেশি দক্ষ এবং মনোযোগী। তিনি বলেন, ইরান আমেরিকানদের পাকিস্তান পর্যন্ত নিয়ে যায় এবং কোনো রকম ইতিবাচক ফলাফল ছাড়া তাদেরকে ফিরিয়ে দেয়। আমেরিকা ইরানকে যতটা দুর্বল ভেবেছিল আসলে বাস্তবে ইরান তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ জার্মানি, জার্মানির চ্যান্সেলর বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় সমস্যা শুধু এতে জড়িয়ে যাওয়া নয়, বরং এই যুদ্ধ থেকে আমেরিকা কিভাবে বের হবে সেই পথ খুঁজে বের করা, যেটা এই মুহূর্তে কঠিন। তিনি আরো যোগ করে বলেন, এরই মধ্যে ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব জার্মানির অর্থনীতিতে পড়তে শুরু করেছে। তো দর্শক, এই জন্যই কি ট্রাম্প বাবু যুদ্ধ ছেড়ে আলোচনায় বেশি মনোযোগী হয়েছে? সম্ভবত তাই। ফ্রেডরিক আরো বলেন, আমরা হরমুজ প্রণালীর মাইন অপসারণে কাজ করতে চাই, তবে অবশ্যই তা যুদ্ধ শেষ হওয়ার পর। দর্শক, শেষ কথার অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই যে, আমেরিকা, তুমি যুদ্ধে নেমেছো এবং যুদ্ধের খেলাটা একা একা খেলো, তাতে তুমি হারো বা যেতো সেটি তোমার ব্যাপার। এরপর যুদ্ধ শেষ হলে আমরা ব্যাপারটা দেখব। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, খাওয়া শেষ হলে ঝোল দিয়ে কি করব। আমেরিকার ক্ষেত্রেও ইরান ইস্যুতে তার মিত্র দেশগুলোর ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। দর্শক, ইরান যুদ্ধে আমেরিকা যে খাদের কিরানে দাঁড়িয়ে আছে তার আরেকটা প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক প্রকাশিত এনডিটিভির একটি প্রতিবেদন থেকে। এই প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী শত্রু দেশগুলোর হাতে থাকা সুপারসনিক অস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকান সেনাবাহিনীর হাতে নেই। কি উদ্বেগজনক ব্যাপার! বিশ্বের সেরা সেনাবাহিনী যাদের, সামরিক ক্ষমতায় যারা বিশ্বে ১ নম্বর, তাদের হাতে যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা নাই যেগুলো দ্বারা শত্রুদের মিসাইল কিংবা হাইপারসনিক অস্ত্র ঠেকানো যায়। এবং এই প্রতিবেদন থেকে মার্কিন সামরিক শিল্পের যে দুর্বলতা সেটিও প্রকাশ পেয়েছে। দর্শক, সর্বশেষ ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যে প্রস্তাবে ইরান বলেছে হরমুজ প্রণালীর নৌ অবরোধ সমস্যার সমাধানের আগে তারা পারমাণবিক বিষয় নিয়ে কোনো আলোচনায় বসতে রাজি নয়। এই প্রস্তাবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প অসন্তুষ্ট। তো দর্শক, যেখানে তার নিজের অবস্থাই নড়বড়ে সেখানে তার অসন্তুষ্টিতে তার কি যায় আসে? ইরান কি তার এই অসন্তুষ্টিকে পাত্তা দেবে? আমার তো মনে হয় না। আসলে ট্রাম্প পড়েছে এক মানকেসিপায়। এই মানকেসিপা থেকে উদ্ধারের কোনো রাস্তা সহসাই সে খুঁজে পাচ্ছে না। এটাই আসল কথা। দর্শক, তাহলে কি বলা যায় যে
বিশ্বমরল খ্যাত আমেরিকার আধিপত্যবাদের জুলুম ও শোষণের অবসান ঘটতে যাচ্ছে? চূড়ান্ত অবসান হয়তো এখনই হচ্ছে না, তবে ইরান যুদ্ধের মাধ্যমে আমেরিকার সামরিক ও কৌশলগত যে দুর্বলতা ফুটে উঠেছে, তা থেকে এটা বলা অত্যুক্তি হবে না যে ইরান যুদ্ধের মাধ্যমেই আমেরিকার আধিপত্যবাদের অবসানের শুরুটা হচ্ছে। দর্শক, যুদ্ধ নয়, শান্তি চাই, আধিপত্যবাদ নয়, অধিকার চাই। সুখী হোক পৃথিবীর সকল মানুষ।